الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم. ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. بسم الله الرحمن الرحيم. يريدون أن يخرجوا من النار وما هم بخارجين منها ولهم عذاب مقيم. النعمان بن بشير رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إن أهون أهل النار عذابا يوم القيامة لرجل يوضع في أخمص قدميه جمرتان يغلي منهما دماغه ما يرى أن أحدا أشد منه عذابا وإنه لأهونهم عذابا. متفق عليه. الحمد لله. যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান রব আমাদেরকে এই জুমার সালাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন, সে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আজকে জুমার খুতবায় যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সালাফে সালেহিন যেভাবে জাহান্নামকে ভয় করতেন। এই শিরোনামে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার অবাধ্য বান্দাদের, কাফের, মুশরিক, মুনাফিক এবং মুসলিমদের মধ্যেও যারা অবাধ্য বান্দা, তাদের কিছুদিনের জন্য হলেও আল্লাহ তাআলা এইসব মানুষদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। মূলত জাহান্নাম প্রস্তুত করা আছে কাফের, মুশরিক এবং মুনাফিকদের জন্য। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা, বিশ্বাস হচ্ছে জান্নাত এবং জাহান্নাম তৈরি করাই আছে, পরে তৈরি করা হবে বিষয়টা এমন নয়, বরং তৈরি করাই আছে। যেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন,
জান্নাতের ব্যাপারে উইদ্দাত লিল মুত্তাকিন, মাজির সিগা, জান্নাত প্রস্তুত করা আছে মুত্তাকিদের জন্য। আর জাহান্নাম হচ্ছে উইদ্দাত লিল কাফিরিন, যারা কাফিরদের জন্য প্রস্তুত করা আছে। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাআত বিশ্বাস করে যে জান্নাত এবং জাহান্নাম তৈরি করাই আছে। জাহান্নাম এটা হচ্ছে কাফেরদের বাসস্থান, যেটা অত্যন্ত কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক স্থান, যেখানে থাকবে দাউ দাউ করা আগুন। এ সম্পর্কে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারুকুম হাযিহি আল্লাতী ইউকিদু ইবনু আদম জুজআম মিন 70 জুজআন মিন নারি জাহান্নাম, যে তোমাদের এই আগুন, যে আগুন তোমরা জ্বালাও, প্রজ্বলিত করো, এরা জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। সাহাবীগণ বললেন, ওয়াল্লাহি ইন কানাত লাকাফিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আগুনই তো যথেষ্ট ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফা ইন্না ফুদ্দিলাত আলাইহা বি69 জুজআন কুল্লুহুন্না মিসলু হাররিহা। জাহান্নামের আগুন এই আগুনের চাইতেও 69 গুণ এর উত্তপ্ততা বাড়ানো হয়েছে। প্রত্যেক ভাগ তোমাদের এই আগুনের মতো। রাসূলুল্লাহ আফিয়া। তো জাহান্নামের আগুনের উত্তপ্ততা এটা দুনিয়ার আগুনের তুলনায় আরো 69 গুণ বেশি। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। এই জাহান্নামে কাফেরদেরকে পোড়ানো হবে জাহান্নামের আগুনে। যখন তাদের চামড়া পুড়ে গলে একেবারে শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা নতুন চামড়া দিবেন। সূরা নিসায় আল্লাহ বলছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। যখনই এদের চামড়া পুড়ে গলে একেবারে শেষ হয়ে যাবে, তখন আবার নতুন চামড়া দিব, লিয়াজুকুল আযাব, যাতে তারা শাস্তি ভোগ করতে পারে। নাসাল্লাল্লাহু আলাইহি। জাহান্নামের শাস্তিতে তারা অতিষ্ঠ হয়ে সেখান থেকে বের হতে চাইবে। ইউরিদুনা আইয়াখরুজু মিনান নার ওয়া মা হুম বিখারিজিনা মিনহা। সূরা মাইদাতে আল্লাহ বলছেন যে তারা সেখান থেকে বের হতে চাইবে, কিন্তু বের হওয়ার কোনো উপায় থাকবে না। শেষ পর্যন্ত তারা মৃত্যু কামনা করবে। তারা বলবে, ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। জাহান্নামের প্রহরী মালিক ফেরেশতাকে বলবে, হে মালিক, তুমি তোমার রবকে বলো যাতে আমাদের মৃত্যু দিয়ে দিক। ফেরেশতা বলবেন, ক্বালা ইন্নাকুম মাকিসুন, তোমরা এখানে অবস্থান করবে, মৃত্যু হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মারাও যাবে না আবার বাঁচবেও না, এই ধরনের অবস্থা। সাল্লাল্লাহু আলাইহি। জাহান্নামের শাস্তি এর ভয়াবহতা উল্লেখ করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নুমান ইবনে বাশির থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান ইয়াউমাল কিয়ামাহ লা রাজুলুন ইউদাউ ফি আখমাসি কদামাইহি জামরাতান। সাল্লাল্লাহু আলাইহি। কিয়ামতের দিন সবচেয়ে হালকা আযাব হবে ওই ব্যক্তির যার পায়ের নিচের দিকে জুতা পরিধান করানো হবে, আগুনের জুতা। ইয়াগলি মিনহুমা দিমাগুহু, সে আগুনের প্রচন্ড তাপে তার মাথার মগজ ফুটতে থাকবে টকবক করে। সাল্লাল্লাহু আলাইহি। মা ইয়ারা আন্না আহাদান আশাদ্দু মিনহু আযাবান, এ মনে করবে যে জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তি মনে হয় সে নিজেই ভোগ করছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইন্নাহু আহওয়ানুহুম আযাবা,
অথচ সেই হচ্ছে সবচেয়ে নিম্ন শাস্তি পাচ্ছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেন যে একেবারে হালকা শাস্তি, আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার হবে, এই হালকা শাস্তিতে তার মাথার মগজ টকবক করে ফুটবে। তাহলে জাহান্নামের যে কঠিন শাস্তি সেটা কি হতে পারে একটু চিন্তা করেন। এগুলো সব সহিহ হাদিস, সহিহ বুখারী এবং মুসলিমের ওয়াকাট্ট সহিহ, যেগুলো বিশ্বাস না করলে আপনার ঈমানই থাকবে না। জাহান্নামে তাদের খাবার জাক্কুম, তারপরে পুজ, গলিত পুজ, এগুলো তাদেরকে খেতে দেওয়া হবে, যেগুলো আল্লাহ তাআলা সূরা বিভিন্ন সূরায় উল্লেখ করেছেন। সূরা ইব্রাহিমে এই আয়াত পাবেন। বিভিন্ন জাহান্নামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতা বিজাহান্নাম ইয়াউমাল কিয়ামা ওয়া লাহা ৭০,০০০ জিমাম মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালাক ইয়াজুরুনাহা। কিয়ামতের দিন জাহান্নামকে উপস্থিত করা হবে, জাহান্নামের ৭০,০০০ লাগাম থাকবে, প্রত্যেকটা লাগামে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে, তারা জাহান্নামকে টেনে নিয়ে আসবে। জাহান্নাম যেন রাগে ক্রোধে ফেটে পড়তে চাইবে। তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, আল্লাহ বলছে জাহান্নামের প্রচন্ড আওয়াজ হবে, বিকট আওয়াজ, যেন রাগে জাহান্নাম ফেটে পড়ছে। কোরআনে আল্লাহ বলছেন। এই ৭০,০০০ লাগামের কথা সহিহ মুসলিমের হাদিস। জাহান্নামে মানুষজন তাদের আযাবের স্তর থাকবে, সবার আযাব সমান নয়। মুসলিম মুওয়াহিদ বান্দাদের মধ্যে যারা তাদের পাপের কারণে জাহান্নামে যাবে, বেশ কিছু মানুষ কবিরা গুনাহ করে তারা জাহান্নামে স্থায়ী হবে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস, মুসলিম তাওহীদ যাদের আছে তারা যদিও জাহান্নামে যায়, তারা স্থায়ী হবে না, বরং একদিন না একদিন জাহান্নাম থেকে তারা বের হবে আল্লাহর অনুগ্রহে। কাফের, মুনাফিক, মুশরিক তারা চিরকাল জাহান্নামে থাকবে। জাহান্নামে আযাবের স্তর আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিনহুম মান তাখুযুহুন নারু ইলা কা'বাইহি। কোন কোন ব্যক্তির জাহান্নামের আগুন পৌঁছাবে তার টাকনু পর্যন্ত, মানে টাকনু পর্যন্ত তার পা আগুনে জ্বলবে। ওয়া মিনহুম মান তাখুযুহু ইলা রুকবাতাইহি। কারো কারো জাহান্নামের আগুনে জ্বলবে হাঁটু পর্যন্ত। ওয়া মিনহুম মান তাখুযুহু ইলা হুজজাতিহি। কারো কারো জাহান্নামের আগুনে জ্বলবে তার কোমর পর্যন্ত। হুজজা মানে যেখানে মানুষ কাপড় বাঁধে, কোমর এই পর্যন্ত। ওয়া মিনহুম মান তাখুযুহু ইলা তারকুয়াতিহি। আর কারো কারো একেবারে এই গলা পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। আলা কুল্লিন, দেখানোর উদ্দেশ্য জাহান্নামের আযাব সবার সমান নয়, স্তর আছে। ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু। জান্নাতে যেমন এক জান্নাতে আরেক জান্নাতের সমান নয়, স্তর আছে, ঠিক জাহান্নামেও সকল জাহান্নামের আযাব সমান নয়, বরং স্তর ভেদ আছে, যেটা বিভিন্ন হাদিস দ্বারা বোঝা যায়। এই ধরনের পবিত্র কোরআন এবং হাদিসে জাহান্নামের বর্ণনা বহু আছে, যেগুলো একজন মানুষকে চিন্তা ভাবনা করতে শেখায় যে তার আরেকটা জীবন আছে, সেই জীবনে তাকে সফল হতে গেলে এই জাহান্নাম থেকে বাঁচতে হবে। আর যদি জাহান্নামে পড়ে যায় তাহলে সেই মূলত ক্ষতিগ্রস্ত। এই জন্য আমাদের সালাফে সালেহিন এই জাহান্নামকে অত্যন্ত ভয় করতেন, যেটা আজকের খুতবায় তুলে ধরবো। সালাফদের আসার তুলে ধরার আগে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক উল্লেখ করতেই হবে, সেটা হচ্ছে ইবাদত করতে হবে। ইবাদতের রুকুন হচ্ছে তিনটা। একটা হচ্ছে ভালোবাসা, হুব। দুই নাম্বার হচ্ছে আশা আকাঙ্ক্ষা, রজা। আর তিন নাম্বার হচ্ছে ভয়, ভীতি, খৌফ।
মানে আল্লাহ তাআলাকে ভালোবাসা সবচেয়ে বেশি, তার দয়া রহমতের আশা রাখা এবং তার আযাবের ভয় করা। আশা আকাঙ্ক্ষা এবং ভয় করা এটা হচ্ছে পাখির ডানার মতো। মানে এক ডানা থাকলে আর এক ডানা না থাকলে যেমন পাখি উঠতে পারে না, ঠিক এই দুইটা রুকুনের একটা যদি না থাকে তাহলে তার ইবাদত সঠিক হবে না, সে সঠিক পথে চলতে পারবে না। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমু ফাতোয়ায় উল্লেখ করেছেন যে কোন সালাফ বলেছেন, মান আবাদাল্লাহ বিল হুব্বি ওয়াহদাহু ফাহুয়া জিন্দিক, যে শুধু আল্লাহকে ভালোবাসা দিয়ে ইবাদত করে এ হচ্ছে জিন্দিক। অন্য রুকুন নাই, শুধু ভালোবাসা দিয়ে জিন্দিক। ওমান আবাদাহু বিল খাউফি ওয়াহদাহু ফাহুয়া হারিউরি আই খারিজি, আর যে ব্যক্তি শুধু ভয় দিয়ে আল্লাহর ইবাদত করে সে হচ্ছে খারেজি। মানে খারেজিরা আল্লাহকে ভয় করতে করতে এ পর্যায়ে গেছে যে কোনো ব্যক্তি কবিরা গুনাহ করলেই তাকে তারা ইসলাম থেকে বের করে দিয়েছে, যে সে চিরস্থায়ী জাহান্নামে, অথচ ইসলাম এটা বলেনি। তো যে শুধু আল্লাহকে ভয় দিয়ে ইবাদত করে সে হচ্ছে খারেজি। ওমান আবাদাহু বির রাজাই ওয়াহদাহু ফাহুয়া মুরজি, আর যে শুধু আল্লাহকে আশা আকাঙ্ক্ষা দিয়ে ইবাদত করে এ হচ্ছে মুরজিয়া। মুরজিয়া কারা? যারা বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হলো, এই জান্নাতি, এ পাক্কা ইমানদার, ওই ইবাদত করুক আর নাই করুক, যতই শিরক করুক, লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতি। এরা মুরজিয়া, বিভ্রান্ত দল। ওয়ামান আবাদাহু বিল হুব্বি ওয়াল খাউফি ওয়ার রাজা ফাহুয়া মুমিনুন মুওয়াহহিদ, আর যে ব্যক্তি ভালোবাসা, ভয় এবং আশা আকাঙ্ক্ষা তিনটা একত্রিত করে সেই হচ্ছে প্রকৃত মুমিন, সেই হচ্ছে তাওহীদপন্থী বান্দা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমু ফাতোয়ায় বিষয়টা উল্লেখ করেছেন। তো ইবাদত করতে হবে তিনটা জিনিস দিয়ে। ইবাদত এই তিনটা রুকুন থাকতেই হবে: ভয়, আশা আকাঙ্ক্ষা, ভালোবাসা। আশা আকাঙ্ক্ষা এবং ভালোবাসা বললাম পাখির ডানার মতো, কিন্তু মৃত্যুর সময় আমাদের সালাফে সালেহিন বলেছেন যে আশার ডানাটা বাড়িয়ে দিবে, আল্লাহর আশা করবে, রহমতের আশা। আল্লাহু আলাম বিসওয়াব। তো আজকে যে খুতবায় বিষয়গুলো তুলে ধরবো এইগুলো হচ্ছে আমাদের সালাফদের ভয় সম্পর্কে কিছু নমুনা। তার মানে এই না যে তারা আশা করতেন না, মানে খারেজিদের বৈশিষ্ট্য এখানে তুলে ধরা উদ্দেশ্য নয়। তাই খুতবাটা এই শুরুতে বিষয়টা উল্লেখ করলাম। আল্লাহ তাআলা তিনি পছন্দ করেন যে বান্দা তার শাস্তিকে ভয় করবে। তিনি তার বান্দাকে তার শাস্তির ভয় দেখিয়েছেন পবিত্র কোরআনে। তো আমাদের সালাফে সালেহিন যেহেতু এই উম্মার সবচেয়ে জ্ঞানী পণ্ডিত, এই জন্য তারা এই আয়াতগুলো সবচেয়ে বেশি বুঝতেন আর আল্লাহর আযাবকে সবচেয়ে বেশি ভয় করতেন। তারা জাহান্নামের প্রকৃত বিষয় সম্পর্কে ভালোভাবে জানতেন, আর এই জন্যই জাহান্নাম সম্পর্কে জানতেন আর নিজেকে বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা করতেন। হামদুন ইবনে আহমদ রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল যে মা বালু কালামিস সালাফ আনফাউ মিন কালামিনা, আচ্ছা আমাদের কথার চাইতে আমাদের সালাফে সালেহিনের কথা এত উপকারী কেন? তাদের কথা সংক্ষেপ অথচ তাদের কথা এত উপকারী কেন? হামদুন রাহিমাহুল্লাহ উত্তর দিয়েছিলেন অত্যন্ত সুন্দর। লিআন্নাহুম তাকাল্লামু লিইজ্জিল ইসলাম ওয়া নাজাতিন নুফুস ওয়া রিদার রহমান, কারণ আমাদের সালাফে সালেহিন কথা বলতেন ইসলামকে সম্মানিত করার জন্য, নিজেকে বাঁচানোর জন্য এবং রহমান আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের জন্য কথা বলতেন। ওয়া নাহনু নাতাকাল্লামু লিইজ্জিন নুফুস ওয়া তালাবিদ দুনিয়া ওয়া কবুলিল খালক, আর আমরা কথা বলি নিজেকে সম্মানিত করার জন্য, দুনিয়া উপার্জনের জন্য এবং মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য। এজন্য আমাদের কথার
উপকার নাই। সুবহানাল্লাহ, কি দূরদর্শীপূর্ণ কথা, চিন্তা করেন। আমাদের সালাফে সালেহিনের পুরো জীবনটাই ছিল আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য এবং নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। জাহান্নামকে তারা অত্যন্ত ভয় করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ নাদা মুনাদিন মিনাস সামা, যদি আসমান থেকে কোনো ঘোষণাকারী ঘোষণা করে যে আইয়ুহান নাস ইন্নাকুম দাখিলুনাল জান্নাতা কুল্লুকুম ইল্লা রাজুলা ওয়াহিদান, কোন ঘোষক যদি ঘোষণা করে যে হে মানুষ তোমরা সবাই জান্নাতে যাবে একজন ছাড়া, এই পুরা মানুষের মধ্যে একজন জান্নাতে যেতে পারবে না, কেউ যদি এটা বলে, লা খিফতু আন আকুনা আনা হুয়া, তাহলে আমি এটা ভয় করি যে আমি ওই একজনের অন্তর্ভুক্ত হব। সুবহানাল্লাহ, এটা কে বলছেন? ওমর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে শ্রেষ্ঠ মানুষ ওমর ইবনুল খাত্তাব, উনি বলছেন যদি সবাই জান্নাতে হয়, একজন যদি জাহান্নামে হয়, আমি ভয় করি যে ওই একজনের মধ্যে আমি আছি। কি পরিমাণ ভয় করতেন আপনি চিন্তা করেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ আন্নি বাইনাল জান্নাতি ওয়ান নার ওয়ালা আদরি ইলা আইয়াতিহিমা ইউমারু বি, আমি যদি জান্নাত এবং জাহান্নামের মাঝখানে থাকি আর যদি তখনও আদেশ করা না হয় আমাকে যে জান্নাতি না জাহান্নামে, এই আদেশ এখনো হয়নি, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আছি, তাহলে লাখতারতু আন আকুনা রামাদান ক্বাবলা আন আ'লামা ইলা আইয়াতিহিমা আসবির, তাহলে কোন জায়গায় আমাকে যাওয়ার আদেশ করা হবে, এই আদেশ পাওয়ার আগে আমি চাইতাম যে আমি যাতে পুড়ে ছাই হয়ে যাই। ভয়ে, জাহান্নামের ভয়ে উনি বলছেন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে থাকলে আমি চাইব আমি যাতে পুড়ে একেবারে ছাই হয়ে যাই, মানে একেবারে নিঃশেষ হয়ে যায়। যা বলছেন ওসমান তৃতীয় খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুর সময় অত্যন্ত কান্না করছেন। তাকে বলা হলো মা ইউবকিক, আবু হুরায়রা আপনি কান্না করছেন কেন, কেন কাঁদছেন? উনি বলছেন মা আবকি আলা দুনিয়াকুম হাযিহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাদের এই দুনিয়ার জন্য কান্না করছি না, ওয়ালাকিন আলা বু'দি সাফারি ওয়া কিল্লাতি জাদি, বরং আমি কান্না করছি আমার সফর অনেক লম্বা কিন্তু আমার পাথেয় অতি অল্প, সামান্য পাথেয়। সুবহানাল্লাহ, আবু হুরায়রা বলছেন রাদিয়াল্লাহু তাআলা। অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী, যে সাহাবীর ইনশাআল্লাহ আল্লাহ যদি চান কিয়ামত পর্যন্ত যার আমল বন্ধ হবে না। কারণ সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করে সাহাবী হচ্ছেন আবু হুরায়রা। যখনই আপনি বর্ণনা করবেন, তখনই আলোচনা করবেন, তখনই একটা নেকির ভাগ আবু হুরায়রার আছে। কারণ কোনো না কোনো দিক থেকে আপনি বলবেন যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আবু হুরায়রার হাদিস বলবেন। সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার সফর অনেক লম্বা কিন্তু আমার পাথেয় অত্যন্ত খুবই কম, অল্প। وأني أمسيت في صعود ومهبة على جنة أو نار, আমি যাচ্ছি, আমাকে হয় জান্নাতে ওঠানো হবে নাহলে জাহান্নামে ফেলে দেওয়া হবে। ফালা আদরি ইলা আইয়িহিমা ইউখাযু বি, আমি জানি না যে আমাকে কোন জায়গায় নিয়ে যাওয়া হবে, জান্নাতে নাকি জাহান্নামে। যারা যত ইমানদার, যত তাকওয়া অধিকারী, তারা তত বেশি আল্লাহকে ভয় করে, তত বেশি জাহান্নামকে ভয় করে। তার নজির আমি একটার পর একটা আপনাকে দেখাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা এরকম। সুলাইমান আত-তাইমি রাহিমাহুল্লাহকে বলা হলো আনতা ওয়ামান মিসলুক, যে আপনি তো এইরকম, আপনার মতো কি আছে, এত ভালো মানুষ। উনি বলছেন লা তাকুলু হাকাযা, তোমরা এইভাবে বলো না। লা আদরি মা ইয়াবদু লি মির রাব্বি, কারণ আমি জানি না
যে আমার রবের পক্ষ থেকে আমার জন্য কি প্রকাশ পাবে সেদিন। কারণ আল্লাহ বলছেন ওয়াবাদা লাহুম মিনাল্লাহ মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, যে সেদিন আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য এমন কিছু প্রকাশ পাবে যা তারা ধারণাই করেনি, কল্পনাই করেনি। এই আসার উল্লেখ করে আমাদের বিখ্যাত ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ, শাইখুল ইসলামের বিখ্যাত ছাত্র ইমাম যাহাবী বলছেন, কুল্লু মান লাম ইয়াখশা আইয়াকুনা ফিন-নার ফাহুয়া মাগরুর। প্রত্যেক যারাই জাহান্নামে যাওয়ার জন্য নিজেকে ভয় করে না, নিজে জাহান্নামে হয়ে যেতে পারে এই ভয় যে করে না, এ হচ্ছে প্রতারিত ব্যক্তি, এ ধোঁকায় পড়ে আছে। বরং যার যত ঈমান সে তত জাহান্নামকে ভয় করে। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ সিয়ার আলামিন নুবালাতে এইভাবে লিখছেন, হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান ইয়ারজুহা ওয়া লা ইয়াসলামু মিনান নার ইল্লা মান ইয়াখাফুহা। যে ব্যক্তি জান্নাতের আশা রাখে না সে জান্নাতে যেতে পারবে না, বরং জান্নাতে একমাত্র তারাই যাবে যারা জান্নাতের আশা রাখে। আর যে জাহান্নামের ভয় করে না সে জাহান্নাম থেকে নাজাত পাবে না, বরং জাহান্নাম থেকে ওই ব্যক্তি নাজাত পাবে যে জাহান্নামকে ভয় করে। আর আল্লাহর আযাবের ভয় করা মানে আল্লাহকেই ভয় করা, এতে কোনো সন্দেহ নাই। আমাদের সালাফে সালেহিন তারা জাহান্নামকে এত বেশি ভয় করতেন যে জাহান্নামের ভয়ে রাত্রে ঘুমাতে পারতেন না অনেকেই। আসাদ ইবনে ওয়াদা বলেন, শাদ্দাদ ইবনে আউস ইযা আওয়া ইলা ফিরাশি কান্নাহু হাব্বা আলা মুলকা ফিল ফিরাশ। শাদ্দাদ ইবনে আউস তিনি যখন বিছানায় যেতেন, বিছানায় যেন এক শস্য দানার মতো থাকতেন, আর বলতেন, আল্লাহুম্মা ইন্না যিকরা জাহান্নাম লা ইয়াদাউনি আনামু ফায়াকুমু ইলা সলাতি ইলা সাবাহ। বলতেন, হে আল্লাহ, জাহান্নামের এই স্মরণ আমাকে ঘুমাতে দেয় না, এ বলে কান্না করতেন আর উঠে সকাল পর্যন্ত তিনি সালাত আদায় করতেন। জাহান্নামের ভয়ে রাত্রে ঘুমাতে পারতেন না। কিভাবে জাহান্নামকে স্মরণ করতেন চিন্তা করেন, ভয় করতেন। রবিয়া ইবনে খুসাইম রাহিমাহুল্লাহর মেয়ে তাকে বলছেন, ইয়া আবাতি মা লাকা লা তানাম ওয়ান নাসু ইয়ানামুন। হে বাবা, আপনি কেন ঘুমান না অথচ মানুষজন সবাই ঘুমায়? রবিয়া ইবনে খুসাইম রাহিমাহুল্লাহ বলছেন, ইন্নান নার লা তাদাউ আবাকি ইয়ানাম। তার মেয়েকে বলছেন যে তোমার বাবাকে জাহান্নামের ভয় ঘুমাতে দেয় না। জাহান্নামের কথা স্মরণ করে উনি ঘুমাতে পারেন না রাত্রে, সারা রাত আল্লাহ জিকির করেন, ইবাদত করেন। সুবহানাল্লাহ। সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তিনি মৃত্যুর সময় খুব অস্থির হয়ে যাচ্ছিলেন। তো মারহুম ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাকে বললেন, মা হাযাল জাযা, এই অস্থিরতা কেন আপনার? ফাইন্নাকা তাকদুমু আলা রাব্বিল্লাযী কুনতা তা'বুদ, কারণ আপনি ওই রবের দিকে যাচ্ছেন যে রবের আপনি ইবাদত করতেন, ভয় কেন? এই কথা শুনে সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ একেবারে ঠান্ডা হয়ে গেলেন। তিনি যে ভয় করছিলেন সেটা দূর হয়ে গেল। আলা কুল্লিন দেখানোর উদ্দেশ্য সালাফদের ভয়। আতা আল খাফফাফ রাহিমাহুল্লাহ বলছেন যে মা লাকিতু সুফিয়ান আস-সাউরি ইল্লা বাকিয়ান। আমি যখনই সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহর সাথে দেখা করেছি তখনই দেখেছি উনি কান্না করছেন। তা আমি বললাম, মা শাআনুক, কি হয়েছে আপনার? উনি বলছেন, আতাখাওয়াফু আন আকুনা ফি উম্মিল কিতাবি শাকিয়ান। আমি এটা অত্যন্ত ভয় করি যে আল্লাহ তাআলা যে কিতাব লিখে দিয়েছেন আমার তাকদীর, এই কিতাবে আমি দুর্ভাগা কিনা, এই ভয়ে আমি সবসময় কান্না করি। হাদিসে আছে তাকদীর প্রাধান্য পাবে, জান্নাত না জাহান্নাম তো নির্ধারণ আছে। আমি ভালো কাজ করছি, শেষ অবস্থায় খারাপ হয়ে যায় কিনা।
আমার মৃত্যুটা খারাপ অবস্থায় ঘটে কিনা এই ভয়ে আমি কান্না করি। বিখ্যাত ইমাম সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ, চিন্তা করেন তাদের খৌফ, ভয়টা। ইবনু মাহদি রাহিমাহুল্লাহ বলছেন, কুনতু আরমুকু সুফিয়ান আস-সাউরি ফিল লাইলাতি বা'দাল লাইলা ইয়ানহাদু মারউবান ইউনাদি আন-নার আন-নার। আমি সুফিয়ান আস-সাউরিকে দেখেছি বিভিন্ন রাত্রে, রাতের পর রাত তাকে দেখেছি যে উনি রাতের সময় অত্যন্ত ভীত, আতঙ্কিত হয়ে চিৎকার করে বলতেন, আন্নার আন্নার, জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন, এই বলতেন চিৎকার করে। শাগালানি যিকরুন নারি আনিন নাবমি ওয়াশ শাহওয়াত, জাহান্নামের স্মরণ আমাকে ঘুম থেকে এবং প্রবৃত্তির চাহিদা পূরণ থেকে দূরে রেখেছে। এই বলে রাত্রে উনি চিৎকার করতেন, সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ। এই যে বহু আসার বলছি একটার পর একটা, আপনি নিজেকে নিয়ে চিন্তা করেন কোনোদিন এই অবস্থা আমার আপনার হয়েছে কিনা, তাহলে কোন লেভেলে আমরা আছি। ফুজাইল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহ আমাদের বিখ্যাত সালাফ, উনি বলছেন, মান খাফাল্লাহ লাম ইয়াদুররাহু আহাদ ওয়া মান খাফা গায়রাল্লাহ লাম ইয়ানফাহু আহাদ। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে কোনো কিছু তার ক্ষতি করতে পারে না, আর যে আল্লাহ ছাড়া অন্যকে ভয় করে কোনো কিছুই তার উপকার করতে পারে না, কোনো কিছুই না। রশিদ রাহিমাহুল্লাহ বলছেন যে ফুজাইল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহর মতো এত ভালো মানুষ আমার দুই চোখ কোনো দিন দেখেনি। দাখালতু আলাইহি ফাকালা লিফাররিক কলবাকা লিল হুজনি ওয়া লিল খাউফ হাত্তা ইয়াসকুনা। আমি একদিন তার কাছে গেলাম, ফুজাইল ইবনে আয়াজ বললেন যে তুমি তোমার অন্তরটা খালি করো ভয় আর দুশ্চিন্তার জন্য, জাহান্নামের জন্য চিন্তা করার জন্য, যাতে এই দুইটা জিনিস তোমার অন্তরে গেঁথে যায়। ফায়াকতাআকা আনিল মাআসি ওয়া ইউবঈদাকা আনিন নার, কারণ এই দুইটা জিনিস, জাহান্নামের চিন্তা এবং ভয়, এরা তোমাকে পাপ কাজ থেকে দূরে রাখবে এবং জাহান্নাম থেকেও দূরে রাখবে, জাহান্নাম থেকে রক্ষা করবে। আবু বকর ইবনে আয়াশ রাহিমাহুল্লাহ উনি একদিন ফুজাইল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহর পিছনে সালাতে দাঁড়িয়েছেন, মাগরিবের সালাত। তো আবু বকর ইবনে আয়াশের পাশেই ফুজাইল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহর ছেলে আলী রাহিমাহুল্লাহ ছিলেন। তো ফুজাইল রাহিমাহুল্লাহ সালাতে কিরাত করছেন, আলহাকুমুত তাকাসুর, এভাবে পড়তে পড়তে বলছেন যে লাতারাউন্নাল জাহিম, অবশ্যই তোমরা জাহান্নাম, জ্বলন্ত যে দাউ দাউ করা আগুন, এই জাহান্নাম দেখবে, সচক্ষে দেখবে। এই আয়াত শোনা মাত্রই সাকাতা আলিয়ুন আলা ওয়াজহি মাগশিয়ান আলাইহি, ফুজাইল রাহিমাহুল্লাহ ছেলে আলী রাহিমাহুল্লাহ তিনি ভয়ে বেহুশ হয়ে পড়ে গেছেন সালাতে। আবু বকর ইবনে আয়াশ বলছেন যে আমি মনে মনে বললাম, ওই হাকি আমা ইয়াকুনু ইনদাকি মিনাল খাউফ মা ইনদাল ফুদাইল ওয়া আলী, যে তোমার ধ্বংস হোক, নিজেকেই নিজে বলছেন যে তোমার ধ্বংস হোক এ ফুজাইল এবং তার ছেলে আলীর যে ভয় অন্তরে, এরকম ভয় তোমার নাই কেন, তোমার কেন নাই এরকম ভয়। তারপরে বর্ণনাকারী বলছেন, আমরা অপেক্ষা করতে থাকলাম, যখন রাত 1/3 বাকি আছে তখন আলী রাহিমাহুল্লাহর জ্ঞান ফিরে আসলো। এতক্ষণ তিনি বেহুশ ছিলেন কোরআনের ওই আয়াত শুনে। আলাকুল্লিন, এটা আদর্শ নয়, বরং সর্বোত্তম আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে তিনি এইসব আয়াত পড়ে বেহুশ হননি। তবে আমাদের সালাফে সালেহীন লিখেছেন যে অনেকেই এই ধরনের আয়াত শুনে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি। এর মানে এই না যে এই আসারগুলো মিথ্যা, মিথ্যা নয়। তবে এখানে দেখানোর উদ্দেশ্য তাদের ভয়, তাদের খৌফ, জাহান্নামের ভয়, এটা দেখানোর উদ্দেশ্য। আল্লাহু আ'লাম বিসওয়াব। ফুজাইল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহর আরেকটা ঘটনা, যে তার ছেলের কাছে আসলেন, তার ছেলে কান্না করছে। তিনি বললেন যে হে বৎস, কেন কাঁদছো? তিনি বললেন, আখাফু আল্লাহ তাজমাআনাল কিয়ামা, আমি ভয় করি যে কিয়ামতের দিন আমি আর আপনি মনে হয় এক জায়গায় থাকতে পারবো না। মানে উনি নিজেকে জাহান্নামের ভয় করছেন। নাসাল্লাহু আলাইহি। তো ফুজাইল ইবনে আয়াজ বলছেন, আশরাফতু লাইলাতান আলা আলী ওয়া হুয়া ফি সাহনিদ দার, আমি এক রাত্রে দেখলাম যে আমার ছেলে আলী বাড়ির আঙ্গিনাতে বসে আছে রাত্রে।
আর উচ্চ স্বরে কান্না করছে আর বলছে আন্নার ও মাতাল খলাসু মিনান নার, জাহান্নাম থেকে কখন নাজাত পাবে। তো বাবাকে দেখে আলী রাহিমাহুল্লাহ বললেন, আব্বা আপনি আল্লাহর কাছে দোয়া করেন যেই আল্লাহ তাআলা আমাকে সন্তান হিসেবে দান করেছেন, কিয়ামতের দিন যাতে আমরাও এইভাবে থাকতে পারি। তো ফুজাইল রাহিমাহুল্লাহ বলছেন, কানা ইউসাইদুনি আলাল হুজুন, এই চিন্তা করা, জাহান্নামের ভয় করা, জাহান্নামের চিন্তায় থাকা, এগুলোর বিষয়ে সে আমাকে সহযোগিতা করত। বাবাও যেমন, ছেলেও ওই ধরনের ঈমানদার। সুবহানাল্লাহ। আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ বলছেন যে কুন্না ইনদা ইয়াহইয়া ইবনু সাঈদ আল কাত্তান ফাকরাআ রাজুলুন সূরাতাদ দুখান ফাসাইকা ইয়াহইয়া ওয়া গুশিয়া আলাইহি, যে আমরা একদিন ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান রাহিমাহুল্লাহর কাছে ছিলাম, বিখ্যাত ইমামুস সুন্নাহ, আহলুস সুন্নাহর ইমাম, তার কাছে ছিলাম। এক ব্যক্তি সূরা দুখান পাঠ করছিল, যে লাস্টের অংশগুলো জান্নাত এবং জাহান্নামের বর্ণনা, এগুলো শুনে তিনি ইয়াহইয়া ইবনে সাঈদ রাহিমাহুল্লাহ বেহুশ হয়ে গেলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন এই আয়াতগুলো শুনে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলছেন যে লাউ কাদিরা আহাদুন আইয়াদফা হাযা আন নাফসিহি লাদাফাআহু ইয়াহইয়া, যদি কেউ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারত, এরকম সক্ষমতা যদি থাকতো কারো, তাহলে ইয়াহইয়া ইবনে সাঈদ উনি অবশ্যই নিজেকে সক্ষম করতেন, কিন্তু পারেননি। তার মানে এই না যে এই বেহুশ হয়ে যাওয়া এটা রসুলের আদর্শ, তা নয়, বরং আমাদের জন্য উত্তম আদর্শ রসুলের মধ্যে। কিন্তু আবার বলছি, অনেক মানুষ তাদের অন্তর এত নরম থাকে যে আয়াতগুলো শুনে তারা সেগুলো সহ্য করতে পারেন না, বরং বেহুশ হয়ে যান। এই আসারগুলো সব অকাট্য সহিহ বর্ণনা, সব সনদ সহিহ। তারপরে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন সূরা আল জাসিয়া পাঠ করছিলেন রাত্রে। যখন এই আয়াতে আসলেন যে আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাতি আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম, যে যারা মন্দ কাজ করে, পাপ কাজ করে, তারা কি মনে করে যে আমরা তাদের মতো তাকে গণ্য করব যারা ইমানদার এবং সৎ কাজ করে তাদের মতো? মানে পাপীরা কি মনে করে যে ইমানদারদের মতো তাদেরকে গণ্য করা হবে কিয়ামতের দিন? সামা ইয়াহকুমুন, তারা যা এই ফায়সালা করে সেটা কতই না মন্দ, নিকৃষ্ট। এই আয়াত পড়ে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার একই আয়াত পড়ছেন আর সারা রাত ধরে কান্না করছেন, একেবারে সকাল পর্যন্ত। হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ, বিখ্যাত ইমাম, তার ছাত্র বলছেন কুন্না নাদখুলু আলাল হাসান ফামা হুয়া ইল্লা আন-নার ওয়াল কিয়ামা ওয়াল আখিরাহ ওয়া যিকরুল মাউত। আমরা হাসান আল বাসরি রাহিমাহুল্লাহর কাছে আসলে তিনি শুধুই আলোচনা করতেন, তার আলোচনা শুধু এই কয়েকটা বিষয়ই হতো, জাহান্নাম, কিয়ামত, আখিরাত এবং মৃত্যুকে স্মরণ, এই নিয়ে শুধু আলোচনা করতেন। না আমরা এক জায়গায় বসলে শুধু একজন আরেকজনের গীবত, তুহমত, সাল্লাল্লাহু আলাইহি। আমাদের সালাফে সালেহিন কেউ অনেকেই তাদের জীবনীতে আছে যে তারা জাহান্নামকে এই পরিমাণ ভয় করতেন যে দুনিয়াতে কোনো আগুন দেখলে জাহান্নামের ভয়ে অস্থির হয়ে পড়তেন, তাদের চেহারা পরিবর্তন হয়ে যেত। আতা আল খুরাসানী রাহিমাহুল্লাহ বলছেন ওয়াইস আল করনি, তিনি একদিন এক কামারের কাছে এসে দাঁড়িয়ে দেখছেন যে ফায়ানজুরু ইলাইহিম কাইফা ইয়ানফুখুন আল কির, কামারের কাছে এসে দেখছেন যে কিভাবে কামাররা ওই যে হাপড়ে ফু দিয়ে আগুন জ্বালাচ্ছে। ওয়াসমাউ সাউতান নার, আর তিনি ওই ফু দিলে কি একটা আগুনের শব্দ হয়, এই শব্দ শুনতে পেলেন। ওয়াসরাখু সুম্মা ইয়াসকুত, এটা শুনেই তিনি চিৎকার করে বেহুশ হয়ে গেলেন। মানে ওই যে কামারের ওই হাপড়ের আগুন এবং শব্দ শুনে উনি জাহান্নামের কথা মনে করেছেন, এই কথা মনে করেই তিনি চিৎকার করে বেহুশ হয়ে গেলেন। ওয়াইস আল করনি।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনেও আছে যে তিনি জাহান্নামের এই দুনিয়ার আগুনের কাছে নিচের হাত নিয়ে যেতেন, নিয়ে গিয়ে বলতেন, ইয়া ইবনুল খাত্তাব হাল্লাকা আলা হাযা সবর, এই আগুনেই এখানে ধৈর্য ধারণ করার তোমার সক্ষমতা আছে? তার মানে এখানে ধৈর্য ধারণ করারই তো সক্ষমতা নাই, তাহলে কিয়ামতের দিন সেই ভয়াবহ অবস্থায় কি অবস্থা হবে চিন্তা করেন। সুবহানাল্লাহ। আমাদের সালাফে সালেহিন অনেকেই, আর একটা দুটা আসার বলবো, শেষ করবো, যেহেতু এই বিষয়ে বহু আসার আছে, অনেকেই ছিলেন যারা এই জাহান্নামের এই আয়াতগুলো পড়ে ভয়ে অসুস্থ হয়ে যেতেন। তার একটা বিখ্যাত আসার, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক ব্যক্তিকে রাত্রে তাহাজ্জুদের সালাতে তিলাওয়াত করতে শুনলেন, সূরা আত-তুর পাঠ করছে। সূরা আত-তুরে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি', আপনার রবের আযাব অবশ্যই আসবে, সেটা প্রতিরোধ করা, দূর করার কেউ নাই, অবশ্যই আসবে। এই আয়াত শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়ি ফিরে গিয়ে ভয়ে চিন্তায় অসুস্থ হয়ে পড়লেন। এক মাস অসুস্থ হয়ে থাকলেন। ইয়াউদুহুন নাস, মানুষজন তাকে দেখতে আসতো, এক মাস ধরে তিনি বের হতে পারছিলেন না। এই আয়াত তার অন্তরে এতটা প্রভাব ফেলেছে। আলী ইবনে ফুযাইল ইবনে আয়াজের ছেলে আলী রাহিমাহুল্লাহ জীবনীতে লেখা আছে, সিয়ার ও আলামিন নুবালাতে ইমাম যাহাবী উল্লেখ করেছেন রাহিমাহুল্লাহ, তিনি একদিন শুনলেন, ওয়ালাউ তারা ইজ উকিফু আলান নার, সূরা আনামে আল্লাহ বলছেন যে আপনি যদি তাদেরকে দেখতেন যখন তাদেরকে জাহান্নামে দাঁড় করানো হবে, ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাজ্জিবা বিআয়াতি রাব্বিনা, তখন তারা বলবে, হায় দুর্ভোগ আমাদেরকে যদি আবার দুনিয়ায় ফেরত পাঠানো হতো, তাহলে আমরা আল্লাহর আয়াতকে মিথ্যারোপ করতাম না, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আর মুমিনদের অন্তর্ভুক্ত হতাম। এই আয়াত শুনে তিনি ভয়ে বেহুশ হয়ে গেছেন, তো এতেই তিনি মারা গিয়েছিলেন। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ লিখেছেন এই আয়াত শুনেই তিনি মারা গেছেন, ফুযাইল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহ। তো একটা দিক উল্লেখ করলাম যে আমাদের সালাফে সালেহিনের জাহান্নামের ভয়, তবে আবার স্মরণ করে দিচ্ছি, ইবাদত অবশ্যই শুধু ভয় দিয়ে নয়, বরং ভয় সাথে সাথে আশা আকাঙ্ক্ষা পাখির ডানার মতো, সাথে সাথে আল্লাহ তাআলাকে ভালোবাসা সবচেয়ে বেশি, এটা হচ্ছে ইবাদত। শুধু ভয় নয়, কিন্তু আজকে তাদের ভয়ের দিকটা তুলে ধরেছি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।